আরো শর্ট করে বলছি, নবীজি ঘরে ফিরে আসলেন, প্রচন্ড মাথা ব্যথা, জ্বর আসলো নবীজির। জ্বরাক্রান্ত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি শুয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় জলপট্টি দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢালছেন। নবীজি একটু পর পর বেহুশ হয়ে যান, আবারও হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এভাবে চলতে চলতে ইশার নামাজের আযান হয়ে গেল। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর ইমামতির জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করলেন। নবীজি ইমামতি করতে আসে না, নবীজি জায়নামাজে আসে না। অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থেকে এবার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে ইশার জামাজ আদায় করে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথায় পানি ঢালছেন, তখনও নবী বেহুশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত চলাকালীন হুঁশ ফিরে আসলো। আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এখন কোন নামাজের সময় চলছে আমাকে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশার নামাজ চলছে। লম্বা সময় পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করেছে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য। অবশেষে আপনি যখন জায়নামাজের দিকে অগ্রসর হননি, এত সময় অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার বলেন। নামাজ তো আদায় করছেন বটেই, কিন্তু এক একজন সাহাবী কান্না করতে করতে যার হয়ে যাচ্ছেন। আহারে, সারা জীবনের জন্য বুঝি নবীর ইমামতি থেকে মাহরুম হতে চলছি, আর বুঝি নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্যটুকু হবে না, নবীরও হয়তোবা এবার ইন্তেকাল হয়ে যাবে। এই ধ্যান ধারণা নিয়ে সাহাবায়ে কেরাম কান্না করছেন, অঝোর ধারায় অশ্রু প্রবাহিত করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় কৌতূহল নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবেদন করলেন, আয়েশা একটু দরজাটা খুলে দাও, মসজিদে নববীর জামাতের দৃশ্যটা আমি দেখি। আল্লাহু আকবার। এবং আমার মাথাটা একটু উঁচু করে ধরো, জামাতটা আমি একটু পর্যবেক্ষণ করি। এই হুকুম পাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজাটুকু উন্মুক্ত করে দিলেন আর মাথাটাকে উঁচু করে ধরলেন। নবীজি মুমূর্ষু অবস্থাতেও জামাতের দৃশ্য দেখলেন। জামাতের দৃশ্য কিছু সময় দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাথা নুয়ে শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, নবীজি যখন ওই যে জামাতের দৃশ্য দেখলেন মুস্কি হাসলেন। তো এবার যখন নবীজি মাথা নুয়ে শুয়ে পড়লেন, এবার নবীজি হাসে না, চোখের কোণ থেকে অশ্রুগুলো টপ টপ করে পড়ছে। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখার জন্য আবেদন করেছেন, দরজা উন্মুক্ত করে দিয়েছি। নামাজের দৃশ্য দেখার জন্য দরখাস্ত করেছেন, মাথা উঁচিয়ে ধরেছি। নামাজ তো পর্যবেক্ষণ করলেন, জামাতের দৃশ্য তো দেখলেন, আবার কেন শোয়ার পরে অঝোর ধারায় কান্না করছেন, অশ্রু প্রবাহিত করছেন? শুনতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়, এটি হচ্ছে আনন্দ আর তৃপ্তির কান্না। নবী বোঝাতে চাইলেন, এই যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, এই জামাত কায়েম করার জন্যই, এই নামাজ কায়েম করার জন্যই তো আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি। ওই যে তায়েফের প্রান্তরে আমার শরীর থেকে পবিত্র রক্ত প্রবাহিত করেছি। আজকে যখন আমি মুহাম্মদ নামাজের এই দৃশ্য দেখতে পেলাম, আমার কাছে মনে হলো কিয়ামত পর্যন্ত বুঝি আমার উম্মতেরা এভাবেই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। এই খুশিতে আত্মহারা হয়ে মানুষ কাঁদে দুই কারণে, অনেক সময় শোকে কাঁদে, অনেক সময় সুখে কাঁদে, অর্থাৎ আনন্দে কাঁদে, কষ্টেও মানুষ কান্না করে। এই নজির আমাদের ভিতরে আছে না নাই?
নবীজি আবেগপ্রবণ হলেন। এই নামাজের জন্যই তো এত সংগ্রাম, এত অস্ত্র বিসর্জন, এত অজস্র পরিমাণের রক্ত বিসর্জন আমাকে দিতে হয়েছে সেই তায়েফের প্রান্তরে। এই নামাজ কায়েম করার জন্য, জামাত কায়েম করার জন্যই তো আমি আল্লাহর রাসূলকে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করতে হয়েছে। আজকে যে দৃশ্য আমার চোখে ভাসছে, আমার চোখে স্মৃতিপটে, স্মৃতির আয়নাতে আরো একটি দৃশ্য ফুটে উঠেছে। সেটি আমার দিল বলছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই বুঝি মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ।